আমরা ধন্যবাদ জানাইয়া সালাত সালাম দেন খারা ছোট ছোট বাচ্চাইতে আল্লাহর হাবিব রে ইস্তেকবাল করিয়া মদিনার মধ্যে লইয়া বড় ভাগ্যবান এই জমানার মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া দিলের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা মহব্বত লইয়া এরা লগইয়া তকবীর দিয়া দিয়া মসজিদে নববী পর্যন্ত আইন। মসজিদে নববী সময় ছিল না, আল্লাহর হাবিব চলিয়া যাইত্রা তান উটনির মধ্যে সার অবস্থায়। ও সময় সাহাবায়ে কেরামগুলোর মধ্যে তাকিয়া যাইন যাইন গিয়া উটনির লাগামের মধ্যে ধরুন ধরিয়া খুন ইয়া রাসূলুল্লাহ একটাবার আমার বাড়ির মধ্যে জিলুয়া ফরুজ করকুয়া, আমার বাড়ির মধ্যে আইয়া ঢুকুয়া আপনার কদমর দুলায় আমার বাড়ি সম্মানী হইত কোন সুবহানাল্লাহ। প্রত্যেকে যাইন প্রত্যেকে যার যারির বাড়ির মধ্যে আল্লাহর হাবিব রে নিয়ে ঢুকাইতা। ও সময় আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উটনির লাগামর মধ্যে কেউ ধরিও না, আমার উটনি আমার হুকমে চলুন না, আল্লাহর হুকমে চলুন। উটনি খার হুকমে চলুন, আল্লাহর হুকমে চলুন। আমার উটনি যে জায়গার মধ্যে গিয়া তাম্বা, যে বাড়ির মধ্যে গিয়া ঢুকিবা, ও বাড়ির মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করমুলাম। ও উটনি আটিয়া যাইতে আছেন, যাইতে যাইতে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাওয়ার পরে উটনি প্রবেশ করিলাইলা। তান বাড়িতে সময় ঢুকছেন, ঢুকার লগে লগে বাড়ির মানুষে মারহাবা দেন, ধন্যবাদ দেন। বাড়ি ঢুকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আবু আইয়ুব আনসারী তোমার ঘরের মধ্যে আমার এখন সিটি আছে, ওখান তাওয়াইর করি দে। সুবহানাল্লাহ। প্রায় 200 বছর আগর সিটি রাখা আল্লাহর হাবিবের খবর কইল, রাসূলুল্লাহ গিয়া ফরমান তোমার ঘরের মধ্যে আমার একটা সিটি রাখা আছে, সিটিটা বাহির করো। আল্লাহর হাবিবের সামনে আনিয়া আবু আইয়ুব আনসারীর লেখা লিখিত সিটি বাহির করছেন। রাসূলুল্লাহ চিঠি পড়িয়া তুব্বাই হিমিয়ারির পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন, আর চিঠি পড়িয়া শুকরিয়া আদায় করেন যে তুব্বাই হিমিয়ারি মহব্বত দেখাইয়া 200 বছর আগে এই জায়গার মধ্যে কতটুকু জায়গা রাসূলুল্লাহর লগে খরিদ করিয়া তুইয়া গেছ। এই খরিদ করায় কি হইছে? এই যে মহব্বতর শিলা খিতা আল্লাহর হাবিব এই জমিনের মধ্যে আওয়ার আগ পর্যন্ত যারা বিশ্বাস করছেন এরা খিতা মুসলমান নি না। আল্লাহর হাবিবরে পাইয়া অথবা শুনিয়া যারা ঈমান আনছেন এরা হইছেন মুসলমান। এর আগর মানুষ যারা এরা খিতা মুসলমান নি বলে না, মুসলমান নাই তে এরা খিতা বলে এরা হইলে গিয়ে আহলে ফিতরত, এরা ফিতরতি মুসলমান। আর আহলে ফিতরত সমস্ত জান্নাত যাইবা, দুজখ যাইতা নাই। আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করার আগে যে তা অলৌকিক ঘটনা হল কিছু ঘটছে ইরহাসাত। আর আল্লাহর হাবিব এই জমিনের মধ্যে আগমন করার পরে আরো কিছু ঘটিছে যেটারে কয় মুজিজা। আল্লাহর হাবিবর সামনে ঘটনা ঘটছে, এটার নাম হইল মুজিজা। রাসূলুল্লাহ আওয়ার পরে যেগুলা ঘটিছে অলৌকিক আনুকা ঘটনা যেটা ঘটছে এটারে মুজিজা কোয়া হয়। আর রাসূলুল্লাহ জমিন হওয়ার আগে যেটা ঘটিছে এটার নাম হইল কিয়া কিতা ইরহাসাত। আল্লাহর হাবিব জমিন হওয়ার আগে আল্লাহর হাবিবর খবর খেয়ে পাইল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলা রাসূলুল্লাহর লগে মহব্বত দেখাই এই জমিন থেকে বিদায় লইলা। ই নবীর লগে মহব্বত রাখাত ফায়দা আছে নি বলে হা ফায়দা আছে। চাহে মানুষ কুয়া, চাহে পশু কুয়া, পঙ্খী কুয়া, যারা মহব্বত রাখছেন সমস্ত খিতা নাজাত পাইছেন। বাইরে মানুষ হিসাবে
যদি কোনো মানুষে ইসলাম ধর্মরে গ্রহণ করে আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে তার দিলের মধ্যে মহব্বত থাকে, এই মানুষের গার মধ্যে আল্লাহ দুজখের আগুন লাগাইতা না, এই মানুষ বেহেশতে যাইব, বেহেশতি বনি যাইব, পশুপঙ্খী যাইবানি। আল্লাহর হাবিবের লগে মহব্বত রাখার কারণে 3টা পশু জান্নাতে যাইবা। বালা মানুষের লগে মহব্বত রাখার কারণে এই মহব্বতর সিলায়ের আর কি তৈব জান্নাত হইব। কিরকম বলে আসহাবে কহফের কুত্তা, আসহাবে কহফ, সূরা কহফ কইয়া কোরআন শরীফের এক সূরা আছে নাইনি, ও সূরার মধ্যে ঘটনা আছে আসহাবে কহফ কইয়া আল্লাহর এক গুরু মায়ার বন্দা, এরা জঙ্গলে ঢুকতে সময় লগে একটা কুত্তা গেছিল গিয়া, কুত্তা কুকুর, যে কুকুরটা ইসলামে বড় নাপাক কইছে, কোন বস্তু কুকুরে যদি মুখ লাগাই দে তো এই বস্তু নাপাক হয়ে যায়। আমরার মযহব 3বার পানি দি দুইটায় 4র্থ নম্বর বার যত সময় পর্যন্ত মাটি দি ঘষাইছ না তত সময় পর্যন্ত পবিত্র হইত নাই, ও পরিমাণও নাপাক। আর ইমাম শাফি সাহেব এখন 7বার 2 8 নম্বর বার মাটি দি ঘষাইতায় তে কি পাক হইত। কুকুরে গা গা করলে আল্লাহর রহমতর ফরিস্তা বাড়িতেই বারইয়া যায় গিয়া। কুকুর যে বাড়ির তখন এই বাড়ির বিনা কারণে যদি কোনো মানুষে কুকুর ফালিয়া থাকে তে ডেইলি তার নামায় আমল তাকি 1 কিরাত নাকি কর্তন করা হয়। 1 কিরাতর পরিমাণ কিতা বলে অহুদর টিলা যেত বড়, ও পরিমাণর হইল কি 1 কিরাত। একরা হয়তোর মধ্যে আনন্দ 2 কিরাত নাকি মানুষের নামায় আমলতেই খাটা হয় বিনা কারণে কুকুর ফালিলে। বুঝবাই শুননি যে বাড়ির কুকুর থাকবো এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর ফরিস্তা হামাইন না। কুকুরের আওয়াজ যতটুকু যাইব এই আওয়াজের ভিতরে আইয়া রহমতর ফরিস্তা হামাইন না। কুকুরের আওয়াজ শুনিয়া রহমতর ফরিস্তা দৌড়াই, ও পরিমাণের নাপাক নাইনি কুকুর, কিন্তু ও কুকুরও বেহেশত যাইব কেনে বলে আসহাবে কহফের লগে মহব্বত দেখাইয়া এরা 300 বছর পর্যন্ত গর্তর মধ্যে রইছুন, গাত হামাইয়া খারে ভাইবার লাগি আল্লাহরে ভাইবার লাগি জঙ্গল গিয়া গাত হামাইছুন, হামাইয়া আল্লাহরে ডাকিছুন। কিন্তু কুত্তা এরার মহব্বত ছাড়িয়া মহব্বতে এরার লোক ছাড়িছে না, গাতর ফারো বই রইছে। এরার আল্লাহ গুম লাগাইছুন লগে করি কুত্তারে আল্লাহ গুম লাগাই দিন। 300 বছর পরে আল্লাহ এরারে জীবিত করছেন, লগইয়া কুত্তারেও জীবিত করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন কাল কিয়ামতের ময়দানও যে সময় আসহাবে কহফরে আপনার জান্নাতের মধ্যে নিয়ে দাখিল করইব, ও সঙ্গে করে কুত্তা যেটা আসলো এই কুত্তারে মানুষের সুরত ধরাইয়া আসহাবে কহফর লগে করি তারেও বেহেশত দেওয়াইব। কুত্তা হইয়া মায়া দেখানির কারণে হেও বেহেশতর মালিক নাইনি। মায়া কতটুকু করে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি, সালেহ আলাইহিস সালাম যে উটনির উপরে সওয়ার হইতা এই উটনিও কি তৈব বেহেশতর মধ্যে প্রবেশ করব। ঈসা আলাইহিস সালামে যে গাদা চড়িতা এই গাদাটাও কি তা বেহেশতর মধ্যে প্রবেশ করব। জানোয়ার হলে বালা মানুষের লগে সম্পর্ক রাখার কারণে এই বালাইর শিলা খেয়ে দেন আল্লাহ দিয়া দেন, এর বদলা তারা কিতা বেহেশতের মধ্যে যাইবা। আমরা তো কিতা জানোয়ার নাই, আমরা মানুষ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে যদি আমরা দিলি সম্পর্ক থাকে আমরা কিতা বেহেশত যাইতাম নাইনি। বাইরে সাধারণত লাকড়ির টুকরা যেটারে উস্তুনে হান্না না বলা হয়। এখন জুমাবারে খুতবা হয় নাইনি, কিয় তু ভাইয়া খুতবা দে মিম্বর। আল্লাহর হাবিবের প্রথম যুগে মিম্বর ছিল না। খুতবা দিতে একটা লাঠি হাতের মধ্যে লইতা, ওটার উপরে টেস্ট দিয়া ওলাখান উঁচা হইতা, উঁচা হইয়া কিটা করতা খুতবা দিতা। এরপরে যে সময় খুতবা আপনার মেম্বর বনি গেল, মেম্বর বানাই লইলা, উঁচা সিঁড়ি উপরে উঠি গেলা, উপরে উঠি গেলা। আর এখন লাঠির দরকার আছে নি কোন? লাঠি তো লইতা ওলা তোরা উঁচা হইবার লাগিয়া
জুকিতা না অগুত বোর্ড দিয়া সারারে দেখতা। এখন যখন সিঁড়ি বনি গেছে গিয়া মেম্বার বনি গেছে, আর লাঠির প্রয়োজন আসেনি, না লাঠি তুই ওরছ। আল্লাহর হাবিবে লাঠি তুইছুন, তুই মেম্বারের মধ্যে উঠিছুন, খুতবা দিতে আসুন। ওই সময় খুতবা দেওয়া অবস্থায় শুনুন খালি গুনগুনাইয়া খান্দনের আওয়াজ, গুনগুন করে খান্দনের আওয়াজ আয়। আল্লাহর হাবিবে খুতবা দেওয়া তামাই লইলা, বন্ধ করি লইলা, ওয়াজ বন্ধ করি লইলা। ওয়াজ বন্ধ করে শুনুন খালি খান্দনের আওয়াজ আইতে আছে। লক্ষ্য করি দেখুন যে উস্তুনে হান্নানা যে আশারে বর দিয়া খুতবা দিতা, ও আশায় চক্ষু বসাইয়া খান দিতে আসো। আল্লাহর হাবিবে কইলা হান্নানারে আমার কাছে লইয়াই যাও। রাসূলুল্লাহ লাখলির আওয়াজ বুঝতানি কোন চায়। আমরা নবীর আল্লাহ ক্ষমতা দিছিল, পশু পঙ্খী বৃক্ষ তরুলতা পাতায় খে কোন কারণে কোন আওয়াজ দিতে আছে সমস্ত বুঝতা। এই হান্নানা যেটা আসলো, এই হান্নানা রাসূলুল্লাহ কইলা আমার কিনারার মধ্যে লইয়াও। আশাটা আনা হইছে, লাঠি আল্লাহর হাবিবে হাতের মধ্যে লইছেন, লইয়া উস্তুনানের জিজ্ঞাসা করলা খান্দখনে, লইয়া রাসূলুল্লাহ কতদিন আপনার সঙ্গে আসলাম, আপনি আমারে লইয়া খুতবা দিতা, আমি কোন দোষ করলাম আমারে এখন রাখিয়া আপনি কি অবস্থায় খুতবা দিতরা? ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত আমি সহ্য করতে না পারি আমার খান্দনাই গেছে। ওই সময় রাসূলুল্লাহ উস্তুনে হান্নানারে ফরমাইন, ও হান্নানা তুমি কিতা চাও, আমার সংসার না বেহেশত চাও? ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত চাই না, আপনার সংসার, আপনার লগে রইতাম চাই। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন যদি তুমি আমার লগে রইতে চাও আমি তোমার একটা স্থান দিলাই, আর ও স্থানের মধ্যে থাকো তুমি আমারে পাইবাই, তুমি কিয়ামত পর্যন্ত তুমি আমারে পাইবাই। আল্লাহর হাবিবের হুকমে ইয়া উস্তুনে হান্নানারে মসজিদে নববীর কিনারার মধ্যে জান্নাতের টুকরার মধ্যে দাফন করা হইছে। রিয়াজুল জান্নাতের মধ্যে উস্তুনার হান্নানারে রাখা হইছে। হনা সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাতের মধ্যে মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়া খেরর ভাগ্য জুটে, খেরর ভাগ্য জুটে না। খেও টেলার ছুটো কিনারে লইতে পারেন না, আর খেরর ভাগ্যে গিয়া ঢুকি যান। খেও ঢুকতে পারেন, নমাজ পড়তে পারেন না। খেও নমাজ পড়তে পারেন, তসবিহ তাহলিল করতে পারেন না। আর খেও আছে এখানে ঢুকবো, ঢুকিয়া নমাজও পড়বো, তসবিহ তাহলিল করব, দুনিয়ার বেহেশতের মধ্যে ঢুকতে পারবো। আল্লাহর হাবিবে উস্তুনে হান্নানা লাকড়ির টুকরায় মায়া দেখানোর কারণে দুনিয়াত বেহেশতের মধ্যে ঢুকাইয়া দিলাইছুন। আর উস্তুনে হান্নানা এখন আল্লাহর হাবিবর সঙ্গে আসুন, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে উঠিবা। সুবহানাল্লাহ। মায়ায় খাম দিছে নি কোন যায়? মায়ায় খাম দিছে নাইনি? এই মায়ায় খাম দে খালি উস্তুনে হান্নানা নাই। বাইরে মহব্বত রাখলে মহব্বতে মানুষের ফায়দা দে, জানোয়ার হলেও ফায়দা পাইলা, লাখলির টুকরা ফায়দা পাইল। এই মহব্বতর খাতিরে মানুষ জান্নাতি বনি যায়। আল্লাহর হাবিবর জিসিমর সংস্রব মানুষে চায়, মানুষের দিলের মধ্যে বড় আফসোস, হায় রে হায়, ও নবীর কিনারার মধ্যে যদি সামান্য সময় থাকতাম পারি। মানুষে বড় আফসোস করে এই নবীর মহব্বত পাওয়ার লাগিয়া, ই নবীর মহব্বত নিয়ে আমার অন্তরের মধ্যে দিলের মধ্যে রাখতাম পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ই নবীর লগে মহব্বত রাখিয়া আল্লাহর হাবিব জঙ্গলে দিদাইত্রা, বাইরে পশু পঙ্খির আওয়াজ। আল্লাহর হাবিবে কিরকম বুঝন আপনার আমার খান দিয়ে শুনতাম নাই, হুনু হে বে বে করতে আছে, কিন্তু কোন ভাষায় কিতা কইতে আছে আমরা বুঝমনি কোন চাই না।
আল্লাহর হাবিব জঙ্গলে যে হাঁটিয়ে যাইতরা শিকারি বেটা শিকার করছে, জাল ফাতাইছে কয়েক দিনে। জাল ফাতাইয়া চেষ্টা করতে করতে শিকার তো জালের মধ্যে ঢুকাইতে পারে না। জাল ফাতাইলেও হামাই দেননি মাছ না। হরিণ শিকারের লাগিয়া এমন আপনার জাল ফাতাইছে, অটিলা বা একজন, হো হদারা বা একজন হবাই হাঁটিতে আসেন বুক দিয়া ফাতারে দি যাইতো না, আইয়া হামাইতো আনো বুকর মধ্যে। শিকারি বেটায় জাল ফাতায় এতইছে আর পিছন থেকে কুদাম দিছে। হরিণী লাফ দিছে, লাফ দিয়া জালর মধ্যে হামাইয়া বেড়া খাইয়া একটি যায়। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যাইত্রা, ওই সময় আপনার শিকারি বেটায় জাল হারাইয়া হরিণীরে বান্ধি লাইছে, বান্ধিয়া গাছর লগে তৈরছে। হরিণীর ছোট ছোট বাচ্চা জঙ্গলের মধ্যে আসুন, বাচ্চাই তো অপেক্ষা করতে আসেন, মা গড়িয়া যাইতা তারা দুধ পান করত। শিকারি বেটা এখন তো গাছর লগে বান্ধিয়ে তৈরছে। ইত্য বছরে আল্লাহর হাবিব ও রাস্তা বাই জঙ্গলে দি যাইত্রা, ও সময় জঙ্গলি হরিণে ডাক দিছে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, শফাআত কিজিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সামান্য সুপারিশ করিয়া ছুটাইয়া দেখুয়া। শিকারি বেটায় জাল ফাতাইছে, বুঝছি না ইয়া শিকারির জাল ফাঁসি যায়। আবার ছোট ছোট চিনতে বসার মধ্যে দুধর পিপাসায় তড়পড় করতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছুটাইয়া দেখো আমার দুধর বাচ্চাই তোরে সামান্য সামান্য দুধ পান করাইয়া গড়িয়াইমু। আল্লাহর হাবিব হরিণীর ডাক শুনিয়া, আওয়াজ শুনিয়া শিকারি বেটার কিনারার মধ্যে যান, গিয়া কইন্ডে, ও শিকারি বেটা, আমি তোমার কাছে আইয়া দিছি, তোমার হরিণী আমার ডাকিয়া করি তাই ছোট ছোট বাচ্চা জঙ্গলের মধ্যে রাখিয়া আইছে, দুধর হারানা বাচ্চাইতে কান্দিতে আসন। তুমি যদি তোমার হরিণীরে ছুটাইয়া দিতাই, বানটা গলার বানটা যদি ছাড়িয়া দেও, তাইর বাচ্চাই তোরে দুধ পান করাইয়া তোমার কাছে ঘুরিয়াইব। শিকারি বেটা এখন নয়া ধরছে নাকি, তা আমরা কই নানি, হ্যাঁ নয়া মনে হয় এনর ধরছে, হ্যাঁ উল্টা পাল্টা খতরা। শিকারি বেটায় কয়, কতদিনের চেষ্টা করিয়া জাল ফাতাইতে ফাতাইতে, কত মেহনত করতে করতে হরিণীর জালর ভিতরে হারাইছি, হারাইয়া বান্ধিয়া তৈছি, ফিন্দ্রার ভিতরে হারাইছি। ফিন্দ্রার তাই ফাঁকি বাহির হওয়ার পরে আর তো ফিন্দ্রা তাই তো নাই। আমার হরিণীরে ছাড়াইতে ছাড়ানের বাদে আর হরিণী ঘুরিয়াইবনি। এটা কোন জাত আহল, কোন ধরনের মাত মাতরায় ফাগলামির জায়গার নাইনি, এটাই তো সিনের না হয়। তুমি এটা কিন ধরনের মাত মাতো, হরিণী ছাড়ার পরে ঘুরিয়াই তো নাই, আর তুমি হরিণীর ভাষা খিলা বুঝিলেইলাই। বলে হ্যাঁ আমি বুঝি, আর হরিণী আমার কাছে খান্দি খান্দি করতাল লাগি সুপারিশ করতাম। আল্লাহর হাবিবে শিকারি বেটার এখন শিকারি বেটায় তো মানে না। আখের রাসূলুল্লাহ ফরমাইন দে, ও শিকারি বেটা, কি সময় গুলামর প্রথা আসলো, এক গুলাম বিক্রি করলে বহু টাকা মিলত। বর্তমানে উট খরিদ করলে পাঁচটা উটর দামে আর এক মাংসর দামে সমান আসবে। এক উটর দাম কত হইব? আরবি মানুষ নাই নি নো, হ্যাঁ 4-5 লাখ টাকা।
হ্যাঁ ওলা নাইনি এক বড় উটোর দাম ওলা 5 উট জমাইলে এক মাংসর দাম হয় বা 10 উট। এখন কইরা কি করা যায়? আল্লাহর হাবিবে ফরমাইন ও শিকারী বেটা হরিণটা ছাড়িয়া দিলাও বলে ছাড়িয়া দেওয়ার পরে হরিণী ঘুরিয়াই তো নাই বলে আমি কইয়ার ঘুরিয়াইব। আর যদি ঘুরিয়ায় না হরিণীর গলার মধ্যে যে ফাগা আছে রশি আছে হরিণী ছাড়িয়া এই ফাগা দিয়ে আমারে বান্ধিয়া তুই হরিণী যদি ঘুরিয়ায় না আমারে গুলাম হিসাবে নিয়া বাজারও বিক্রি করিয়া পয়সা পাইলাই ভাই। এখন আর বিশ্বাসের কিছু রইছে নি? হ্যাঁ তোরা সাইকেল খান দে রে বা বলে না আমি দিতাম না বলে না রে বা সাইকেলের দাম কত 5,000 বলে আমার 10,000 টাকার মোবাইল তোমার কাছে তুইয়া যাই আর গিয়া তোরা এক বিপদ করছি দেও এখন আর দিতে বাধা করবাই না আর বাধা নাই। সাইকেলের দামটা কি বড় আছে আছে নাইনি বেটা তুইয়া গেছে। শিকারি বেটায় হইছে খামার কুচু মিলেন না নয়া ছিড়িছে নয় আও আমি ছাড়িয়া দিব তোমার বান্ধিয়া তুই বলে হ্যাঁ আমি রেডি আছি বান্ধিলাও। হরিণী ছাড়িয়া দিছে আর আল্লাহর হাবিব বেটা যে গাছর লাগে বান্ধিয়া তো আসলো গাছর গুড়িত বই রইছ। হরিণী গেছেল ছাড়ার লগে লগে হরিণীয়ে লাভ দিছে আর শিকারি কয়ও আমার শিকার খাদাইলাই বলে না তুমি চিন্তা করিও না তোমার শিকার ঘুরি আইব। আল্লাহর হাবিব বই রইছ হরিণী জঙ্গল গেছে এক তৈল দুধর যন্ত্রণা আর তৈল বাচ্চাইন তোর মায়া ছোট ছোট হরুতার কুচি হইলে মা ওপর দানো দৌড়িলাই নাই মানুষ কইয়া দেবা লাগে নি বিলে ও বা তোর হরুতা উঠ দোয়াই করা না মা ওপর হালে কলিঞ্জার জ্বলে ওলা নাই হরুতার কুচি আর ভরে কিতা করে ভিতরে দৌড়ে কোনো মেসাবর দ্বারা না ফিরসাবর দ্বারা আর না হয় ডাক্তরের দ্বারা লগিয়া হরুতাগুর আরাম হইলেও মা ওপর গুম লাগে। হরিণী গেছে দুধর বাচ্চা তোর দুধ খাওয়াইছে কত সময় পরে দেখা যায় হরিণী আটিয়া টিয়া ঘুরিয়া আই যায়। যেমনে শিকারি বেটায় দেখছে হরিণী ঘুরিয়া আইছে আবার লগে লগে হরিণী বা একবার চায় আর এই যে বেটা কুটার গুড়িত পনো ও বেটার চেহারা ভাই শিকারি বেটা একবার চায় চাইয়া কয় আপনি খে আপনার পরিচয় পাইলাম না বলে আমি হইলাম গিয়া আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় না সুবহানাল্লাহ। যেমনে শিকারি বেটায় দেখছে যে জংলা হরিণী ঘুরি আইছে শিকারি বেটায় আগলা কিতাব অখলার মধ্যে থাকি আওয়াজ শুনছে আখেরি জমানার এক নবী আইবা যে নবীরে পশু পঙ্খী বৃক্ষ তরুলতা ফতা সমস্ত ইজ্জত দিব সম্মান দিব যারা এই নবীরে বিশ্বাস করবা এরা জান্নাতি বনবা। ও সময় শিকারি বেটা উঠিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনারে আমি পরিচয় পাইছি না ইসলাম ধর্মের মন্ত্র যেটা আছে এই মন্ত্রটা আমারে শিক্ষা কুয়া আমি কলিমা পড়িয়া মুসলমান হই যাইবা। আল্লাহর হাবিবে ফরমাইতে তুমি পড়িলাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়িয়া মুসলমান হই যায় খে শিকারি বেটা মুসলমান হই যায় আর লগে তার শিকারও জায়গার মধ্যে পাইলায় শিকার রাখছেনি বলে এই শিকার আর শিকারি বেটায় রাখছে না কইছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ছাড়িয়া দিলাইছন আমি আর তোমারে রাখতাম না আমি আল্লাহর ওয়াস্তে তোমারে ছাড়িয়া দিলাইলাম তোমার বাচ্চাইন তোর দুধ খাওয়াইলাও আল্লাহর হাবিবে যারে মায়া করিলেইছেন আমারও মায়া এর ভিতরে হামাই যায়। ও বাইরে নবীর লগে মহব্বত রাখলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত পাওয়া যায়। বদরের ময়দানও সব বান্দিতরা সব বান্দা অবস্থায় সাদ ইবনে আমর আনসারী এন কিছু মজাক আসলা ফুর্তিয়া মত হরতা কিছু মানুষ বিটলা আসেন নানি হ্যাঁ যে জাগানো বিটলামি আরম্ভ করে দেয় যুদ্ধর ময়দানও সব বান্দিতরা সওয়াব
সারা সফৌবাগ আল্লাহর হাবিবার আতর মধ্যে লাঠি এগু ফাইজুই আর ফাইজুন গুদি আঠিয়া সব সুজা খতরা তুলা করে দিও এনার হয়তো তুলা আগে দিয়াও বলা অগুদি দাঁড়ালো জান্নাত অখলোর তুমি তুলা আগে দিয়াও হেনার হয়তো তুলা ফিসে দি যাও ওলা আগে ফিসে করাইয়া সুজা খতরা আল্লাহর হাবিব সামনে যাইতে না যাইতে সওয়াত তুলা আগে দিয়ে আগুয়ে গেছে সওয়াত যাইন সাহাবি এই তো বিটলা মুখা এই না আগে দিয়ে আগুয়ে গেছে আগুয়াইতে সময় দেখলাম আমি সারা সুজা খরিয়ার আর এই না আগুয়াইতরা ওলা ফেটো তুজা মারে বলে খরে দিও সব হটো পিছে হটো হইতে সময় সওয়াদে খরে দিয়ে হরসুন হরি এখন উফ 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 বড় দুঃখ পাইলাম আর রাসূলুল্লাহ যাইতরা সুজা করে করিয়া এমন বেলকি আরম্ভ করছই ইস বড় দুঃখ পাইলাম সারা মানুষ সবাই ফিরিয়েছেন এমন আরম্ভ করছই বিটলামি আর সারা সাহাবায়ে কেরাম হলে সাইতরা আর কইতরা দেখরাই নিতে সওয়াদে বিটলামি করতে করতে এখন রাসূলুল্লাহর লগে আরম্ভ করেছে আর খালি কিড়ি দিতরা সাহাবায়ে কেরাম হলে দেখরাইনি বিটলামির নমুনাটা দেখরাইনি হ্যাঁ ও মজলিস অন আরম্ভ করেছে কিড়িমিড়ি খতরা কিবার দরিয়া কয়টা দিতাম কিন্তু আল্লাহ জানাইছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়িও না ও ওখানে একটা ইয়াতি করছে আর না আইয়াবরা করে দরিয়া গর্দনার দরিয়া কিছু শেষি দিলাম বিটলামি হিকাই দিলাও না কিন্তু হো আয়াতে টান একটাই লিছে আর খালি কিড়িমিড়ি দিতরা রাসূলুল্লাহ হওয়াল থেকে আইতে সময় আবো সওয়াদে কইতরা উফ বড় দুঃখ পাইলাম আল্লাহর হবিবে হুনছু খেয়াল করছেন খেয়াল করিয়া কইলা তুমি কিতা চাও বদলা লইতে চাওনি সওয়াদটি এখন ইয়া রাসূলুল্লাহ আমি বদলা লইতাম আর এখন কইছেন বাকিগুলোর মনো কিতা আইব হ্যাঁ ডং করলা তো করলা এখন কোন বদলা লইতাম আল্লাহর হবিবে আশা দিয়েছেন দিয়া কইছেন ও লইলাও বদলা লইলাও আমি যেলা মারছি তোমারে দেখ মারি দেও লই লিছই ওগো আত লই লিছই ধাক্কা মারতা আত লওয়ার পরে কইন মারি দেও ও সময় সওয়াদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় ধাক্কা মারছেন এই সময় আমার পেটের মধ্যে কাপড় ছিল না আরে সবাই কেরামগুলোর জমানা গেছে ফিট ঘুরিলে পেট ঘুরিবার কাপড় ছিল না মাথা ঘুরলে ফাউতলা আসলো যুদ্ধর ময়দানও শহীদ হইছ কবরস্থ করা হইছে কাপড় দিয়ে মাথা ঘুরিলে ফাউত লই যায় ফাউ ঘুরিলে মাথা উদলই যায় আল্লাহর হাবিবে ফরমায় মাথা ঘুরিলাও আর ফাউ বাজু উদলা তাহো এখন পর্যন্ত যদি খাফনে ফুয়ে না তো উপর বাজু ঘুরিতে পারবাই আর নিচ বাজু যদি ফুয়ে না ছাড়িতে পারবাই সওয়াদে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার যে সময় ধাক্কা মারলে এই সময় আমার পেটের মধ্যে কাপড় ছিল না আপনার গার মধ্যে কুর্তা আছে আল্লাহর হাবিবে তান কুর্তা মুবারক উঠাইছেন ওটাই এখন ও সওয়াদ তুমি মারি দেও না বদলাটা লইলাও রাসূলুল্লাহ কুর্তা সরাইছেন আর সওয়াদে আশা লইয়া যান কি আল্লাহর হাবিবের পেট মুবারকের মধ্যে হাত রাখুন রাখিয়া চুমা খাইলা খাইয়া চক্কর জল জড়াইয়া সালইনার খান্দুল লাগাইছেন আল্লাহর হাবিবে ফরমাইন ও সওয়াদ বদলা লইতে খুঁজে এখন চুমা দেওয়ার খান্দ তার কারণটা কিতা ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক নয় আপনার কাছেই বদলা লইতাম ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আমার মতো মানুষ আপনার কিনারা লওয়া সম্ভব হইতো না আর আপনার গার লগে যার জিসিম লাগ গেছে আপনার জিসিমর লগে যার শরীর লাগ গেছে এই শরীর আর দুজখের মধ্যে জ্বলতো না ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুর সামনে আমি আমার মৌত দেখিয়া পারমিশন দেওয়ার লগে লগে ময়দান হলাম মার করি আইব কি না জানি আর না আমার মৌত আমার সামনে আমি আপনার জিসিম একটা বার সইতাম আমার দিলের মধ্যে বড় আক্ষেপ কিন্তু আপনার কিনারা লওয়া আমার কোনো সম্ভব না আমি তারা লইতাম পারি আর না ও আমি একটা হিলা তু খাইলাম
কোন হিলায় আপনার দ্বারা লওয়া লাগে? ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবা, আমি বদলা লইবার লাগি নয়, আপনার শরীর মুবারক আমার শরীরটা লাগাইতাম ইচ্ছা আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলর আরজু পুরা করি লাইছি, আমার বেয়াদবি খানায় মাফ করি দেখুয়া, খুয়ান যা করি দরিয়া চুমা খাই। আল্লাহর হাবিবে ফরমান দে ও সাদ, কাদ আফলাহতা, তো সাদ তুমি কামিয়াব হয়ে গেছো। আমার জিসিমর লগে যার জিসিম লাগি গেছে, এই জিসিমর লাগি দুজখের আগুন আল্লাহ আরাম করিয়া দিলাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, حضرت مولانا الطاف حسين سهيل محدث رتبين جامعة تايتل المدرسة عيد ميلاد النبي محفل আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুহাব্বত রাখলে বাইরে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হইবাই। ই নবীর মুহাব্বত দেখাইয়া হযরতে ওয়াজ করুনি। যদিও রাসূলুল্লাহর জামানাত আসলা, কিন্তু আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয় না, সেনে সাক্ষাৎ হয় না। বলে ওয়াজ করুনি, মা বাবার খেদমত করুন। আল্লাহ ফরমাইন তান ইবাদতর পরেও কিতা, আল্লাহ ঘোষণা করছেন তান ইবাদতর পরে হইল 2 নম্বর স্তর হইল মা বাবার খেদমত। কোন মানুষে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কপাল ছিড়াইলে সদকা খয়রাত করিয়া আপনার সখী বনি যায়, মানুষে ফলনা বড় দাতাশীল হয়, আর মা বাপরে দেখতে পারে না, সিজিল বালা নাই, মানুষ বেহেশত যাওয়া সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমাইন মার কদমর নিচে আওলাদর জান্নাত। কুদাল লিয়ে দিতাই নি কুদাল বুঝলে না? তুমি মার সামনে যদি মার হুকুমরে মানো, মার আদেশে মানিয়ে চলো, মার হুকুমরে মানিয়ে চলো, মারা যাওয়ার লগে লগে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে দাখিল করবার শর্ত হইল 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো। মা বাবার লগে সুসম্পর্ক রাখতাই। হযরতে ওয়াজ করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামানাত ছিল। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে ওয়াজ করুনি রাসূলুল্লাহর জামানাত ছিল, কিন্তু আল্লাহর হাবিবরে দেখা সম্ভব হইছে না। কেনে বলে বৃদ্ধ মার খেদমত করাত রইছুন, মার খেদমত ছাড়িয়া মারে তো আল্লাহর হাবিবরে দেখা যাইতে পারেন না। মনের মধ্যে বড় আফসোস, বড় আফসোস করেন, হায় রে হায়, রাসূলুল্লাহরে দেখা যাইতাম আসলো, এক তো হইল অভাবের কারণে যাইতে পারতা না, অপর হইল বৃদ্ধ মা বাড়ির মধ্যে। মায়েরে তুইয়া আমি অত লম্বা সফর করতাম, যদি মায়ের কুচ্ছু হয়ে যায় আমার মায়েরে খে দেখভাল করব। ওয়াজ করুন রাসূলুল্লাহর মহব্বতে চক্ষুর জল ছাড়ন আর মার খেদমত করন। বাইরে রাইতে আল্লাহ ওয়াজ করুন নয়নের জলে জরজরাইয়া বাইয়া যায়। ঔদর ঘটনা যে সময় শুনছেন, ঔদর ঘটনা শোনার লগে লগে আল্লাহর হাবিবর দান মুবারক শহীদ হইছে।